আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। গত 2 সপ্তাহ যাবৎ কোথাও বের হতে পারছি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অনেক বেহাল অবস্থা। তার মধ্যেই দেখুন রাস্তার কি অবস্থা। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্য দিয়ে একটুখানি স্বস্তির আভাস যখন পেলাম, তখনই ঘোরার উদ্দেশ্যে রেডি হয়ে গেলাম আর চট করে বেরিয়ে পড়লাম। আজকে যাব হচ্ছে গিয়ে শরতে কাশফুল দেখার জন্য। তো আমরা উত্তরখানের ভিতর থেকে রওনা করার কারণে আমরা 300 ফিট হয়ে যাই। চাইলে আবদুল্লাপুর স্ট্যান্ড হয়ে তারপর হাউস বিল্ডিং দিয়ে যাওয়া অতি সহজেই। তারপর আমরা আলহামদুলিল্লাহ এসে পৌঁছে যাই কাশবনে। বৃষ্টি আসার পরের মুহূর্ত ওয়েদার থাকার কারণে চারিদিকটা অত বেশি ভালো আসতেছিল না। তো আমরা কোন দিকটাতে ভালো ছবি আসবে, ভিডিও আসবে, তার জন্য আমরা এক পাশ থেকে অন্য পাশে চলে আসি। ফার্স্টে ওই পাশটাতে নামার জন্য আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি তুলি। তারপর এই পাশটাতে চলে আসি যে না, এখানে একটু ট্রাই করে দেখি যে ভালো ছবি ভিডিও আমাদের আসে কিনা। শরৎকালের আগমনী বার্তা হলো কাশফুল। কাশফুলের মাটি শিকড় ধরে রাখতে সহায়ক, তাই ভূমিক্ষয় রোধে এটি অত্যন্ত উপকারী। প্রাচীনকালে কাশফুলের ডাঁটা দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করা হতো। কাশফুলের বীজ বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ে, যা দ্রুত বিস্তৃতি ঘটায় আর তা দেখতে খুবই মনোরম এবং স্নিগ্ধ এবং সুন্দর দেখায়, যা সাদার মধ্যে শুভ্রতার একটা প্রতীক বলা চলে। দেখলেই আপনার খুবই ভালো লাগবে। আমাদের প্রকৃতির ভারসাম্যর জন্য কাশফুলের মাঠগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশফুলের বাতাসের দোলায় মুখরিত হয়ে ওঠে চারিদিক। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় করে তরুণ তরুণী, শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সের মানুষ। এই কাশবনে ফুটে থাকা সাদা রঙের শুভ্রতা উপভোগ করতে চলে আসছে দলে দলে সবাই, যা কিনা চাইলে আপনিও অতি সহজে চলে আসতে পারেন এই উত্তরা দিয়াবাড়িতে, যা এক নামে সমাদৃত এবং পরিচিত। দিগন্ত জুড়ে ফুটেছে সাদা কাশফুল। এ যেন শরতের আকাশে একখণ্ড মেঘের ভেলা। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন নদীর তীরে ভিড় করছে প্রকৃতিপ্রেমীরা। শরতের হঠাৎ বৃষ্টির মাঝেও ঘরে আটকে রাখতে পারেনি প্রকৃতিপ্রেমীদের। শরতের কাশবনের ফুলগুলো দোল খেত বাতাসে। শরতের প্রকৃতির এই অপরূপ দৃশ্য এ সময় অজান্তেই মানুষের মনে ভিন্ন রকমের আনন্দের উল্লাস বয়ে যেত। তাই শরৎ ঋতু হচ্ছে শুভ্রতার ঋতু। শরৎ মানেই স্নিগ্ধতা। ষড়ঋতু অনুসারে ভাদ্র আশ্বিন মাস জুড়ে শরৎকাল। গত কয়েক যুগ ধরে দেখা গেছে শরৎকাল এলেই গ্রাম বাংলার ঝোপঝাড়, রাস্তাঘাট ও নদীর দুই ধার সহ আনাচে কানাচে কাশফুলের মন মাতানো দোল খেলা। কাশফুল মূলত ছনগোত্রীয় এক ধরনের বহুবর্ষজীবী ঘাস উদ্ভিদ। আগে মানুষ এগুলোকে ঘাস বলেই অভিহিত করত, কিন্তু এখন এটা প্রকৃতির সাথে মিশে গেছে আর প্রকৃতিপ্রেমীরা নিজেদের মন খুশিতে সেখানে চলে যায় ঘোরার জন্য। দিয়াবাড়িতে আসার জন্য অতি সহজীয় যানবাহন হচ্ছে মেট্রো রেল। যদি আপনাদের ওখান থেকে যার যার অবস্থান থেকে যদি মেট্রো রেলে আসা যায়, তাহলে অতি সহজেই চলে আসতে পারবেন দিয়াবাড়িতে। আর যার যেভাবে আসেন না কেন, ফার্স্টে হাউস বিল্ডিং পর্যন্ত আসার পর সেখান থেকে লেগুনা বা অন্য গাড়ি দিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন দিয়াবাড়িতে। দিয়াবাড়ি মূলত 16-17 নং সেক্টরে অবস্থান করেছে আর এটি খুবই পরিচিত একটি জায়গা। বৃষ্টির ওয়েদার থাকার কারণে আমরা এখানে বেশিক্ষণ স্টে করি না আর চারিদিকটা অনেক তাড়াতাড়ি ওই দিনটি যেমন শেষ হয়ে গিয়েছে। মানে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে, এরকম দেখাচ্ছিল। তো আমরা ওই দিকটাতে আর বেশিক্ষণ অবস্থান করি না। তারপর চলে আসি হচ্ছে গিয়ে রোডের এই প্রান্তে, মানে ওভারব্রিজ পার হয়ে এই পাশটাতে চলে আসি। আসার পর এখানে কিছুক্ষণ অবস্থান করি। গত বছর এই জায়গাটাতে শুকনো ছিল, ওইখানে আমরা বসে ছবি তুলতে পারছি, কিন্তু এবার বর্ষায় চারিদিক বাংলাদেশের সম্পূর্ণ জায়গাতে খুব বেহাল অবস্থা, খুব খারাপ অবস্থা মানুষদের। তো এদিকটাও পানিতে পুরো ভরপুর হয়ে গেছে। গাড়ি থামিয়ে আমি এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকি, আমার ভালো লাগে। আর ওরা বাবা ছেলে মিলে গাড়িতেই বসে থাকে। কিন্তু তারপর এদিকটাতে আমরা সামনের দিকে চলে যাব আরেকটি জায়গাতে।
চলে আসি বউবাজার স্ট্রিট ফুডের দিকে। গত বছরও এখানে আসছিলাম, খাওয়া দাওয়া করা হয়েছে, তবে তখন ছিল পুরোপুরি দমে শীতের সিজন। আপনারা অবশ্যই আমার ব্লগে দেখে থাকবেন, আগের একটি ব্লগটিতে আমি সম্পূর্ণভাবে এর ডিটেলস দিয়ে দিয়েছিলাম, আর সবগুলো খাবারের আইটেমের সব কিছুই দেওয়া আছে ওই ব্লগটাতে। এজন্য এখানে সংক্ষেপে আকারে কিছুটা তুলে ধরি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের অনেক ক্ষুধা পায়, যার কারণে আমরা একটা টেবিলে বসে পড়ি আর খাবারের অর্ডার দিয়ে দিই। তো বাবু বলতেছে রাইস চিকেন খাবে, ওর জন্য রাইস অর্ডার করা হয়, আর এদিক দিয়ে মাহবুব বলতেছে ও দোসা খাবে। তো দুজনের জন্য আলাদা আলাদা আইটেম অর্ডার করা হয়ে যায়, আর আমি বলি যে না, আমি চা খাবো। তো আগে খাবার দাবার শেষ করে তারপর আমরা চায়ের উদ্দেশ্যে যাই। তো এখানে দোসাগুলো বানানো হচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে ওনারা সাজায়, ডেকোরেশনগুলো করে, খুবই সুন্দর লাগে দেখতে। খুবই চিপ রেটের মধ্যে খাবার ফ্রেশ অ্যান্ড ফাস্ট থাকে, ফার্স্ট ক্লাস খাবার বানায় ওনারা, তবে সেই তুলনায় রেট খুবই কম থাকে, যা সবার জন্যই অনায়াসে মানে নেয়ার মতন হয়ে থাকে, যে না যে কেউই চাইলে অনায়াসে নিতে পারে, যে আইটেমটাই হোক না কেন। আপনারা এই সি ফুড বলেন বা স্ট্রিট ফুডের এখানে কিভাবে আসবেন? ফার্স্টেই দিয়াবাড়িতে ঢোকার পথে যে ওভারব্রিজ পড়ে সেখান থেকে যেভাবেই আসেন না কেন, যদি বাইকে করে আসেন তাহলে নিকটবর্তী কাউকে জিজ্ঞেস করবেন, আর যদি গাড়িতে বা রিক্সায় করে আসেন তাহলে লোকজনদেরকে জিজ্ঞেস করবেন যে এখানে বউবাজারটা কোন দিকে, তখন ওনারা খুব সহজেই দেখিয়ে দিবে যে বউবাজারটা এদিকে। তখন সেখান থেকে হাতের ডানে করে চলে আসবেন। মাঝে মধ্যে কিন্তু একটু বিরতি দেয়া যেতেই পারে, তাই না? ঘরের রান্নাবান্না কাজকর্ম প্রতিনিয়ত তো আমাদের এগুলো চলে। আমরা যদি মাঝে মধ্যে একটু বাহিরে গিয়ে খাবার দাবার খাই, একটু ঘুরে আসি, তাহলে কিন্তু আমাদের মনে অনেক অন্যরকম একটা ফিল আসে, একটা প্রশান্তি কাজ করে, যে না আজকে বাড়ির সকল ধরনের কাজকর্মগুলো বাদ, আজকে নিজেরা নিজেদেরকে সময় দিব, পরিবারের সকলে মিলে বাহিরে গিয়ে একটা বেলা ডিনার বা লাঞ্চ আমরা তো করতেই পারি অনায়াসে চাইলে, তাই না? জীবনে কি থাকবে? জীবনে আসলে বাঁচার জন্য মানুষের এই যে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো, এগুলোই আমাদের একটা সময় আসলে বাঁচার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমাদের তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে না, আমি আমার লাইফটাকে সম্পূর্ণ বোরিংভাবে কাটাই নাই, কিছুটা সময়ের জন্য হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটুর জন্য হলেও স্বস্তি দিয়েছে, একটু শান্তি খুঁজে পেয়েছি, যেখানে আমি অনায়াসেই নিজের সময়টাকে বাসায় বোরিংভাবে কাটাই নেই, একটু বাইরে ঘোরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আর এটাকে অপচয় বলে না, যার যতটুকু সামর্থ্য আছে তার ততটুকু ব্যয় করা উচিত, যদি না করা হয় সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।